মোস্তফা খামেনির হুমকি, কেউ শান্তিতে মরবে না। রক্তের বদলে রক্ত, ট্রাম্পের মৃত্যু ভয় তুঙ্গে। ইরানি দ্বীপ দখলের চেষ্টা, মরণ ফাঁদে যুক্তরাষ্ট্র। ইরান কি নতুন কোনো কৌশলগত চাল চালছে? আলোচনা বাদ দিয়ে যুদ্ধের প্রস্তুতিতে ইরান। ইরান প্রথমেই যুক্তরাষ্ট্রের সক্ষমতাগুলো গুড়িয়ে দিচ্ছে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। মোস্তফা খামেনির হুমকি, কেউ শান্তিতে মরবে না। রক্তের বদলে রক্ত, ট্রাম্পের মৃত্যু ভয় তুঙ্গে। মৃত্যু ভয় পাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন আগে সেই কথায় সাংবাদিকদের কাছে স্বীকার করেছিলেন নিজেই। এবার সেই ভয়কে আরও বাড়িয়ে দিল ইরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মারাত্মক অবনতির মধ্যেই ইরানের রাজধানী তেহরানের প্রাণকেন্দ্র প্যালেস্টাইন স্কয়ারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারকে সরাসরি হুমকির দিয়ে এক নজিরবিহীন ও বিশাল বিলবোর্ড স্থাপন করা হয়েছে। উন্মোচিত এই মুরালে দেখা যাচ্ছে হোয়াইট হাউসের পটভূমিতে মার্কিন পতাকায় মোড়ানো কয়েকটি কফিনের উপর ট্রাম্পের পাশাপাশি তার স্ত্রী মেলেনিয়া এবং 5 সন্তান ইভানকা, ব্যারেন, টিফানি, ডোনাল্ড জুনিয়র ও এরিক কেট ছবি সাজানো রক্তের বদলে রক্ত স্লোগান সংবলিত এই বিলবোর্ডকে ট্রাম্পের উপর ইরানের সবচেয়ে ব্যক্তিগত ও নজিরবিহীন আক্রমণ হিসেবে দেখছেন ভূরাজনৈতিক বিশ্লেষকরা। মূলত গত 28 ফেব্রুয়ারি এক যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার মেয়ে, জামাতা, পুত্রবধূ এবং নাতনি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই ট্রাম্পের পরিবারকে টার্গেট করা হয়েছে বলে মনে করা হচ্ছে। খামেনির উত্তরসূরি আয়াতুল্লাহ মোস্তফা খামেনি ইতিমধ্যে লিখিতভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা কেউই বিছানায় শান্তিতে মরতে পারবে না। উত্তেজনা কেবল এখানেই সীমাবদ্ধ নয়। তেহরানের এঙ্গেলের স্কয়ারে আরেকটি বিলবোর্ডে ট্রাম্পকে একটি খোলা কালো কফিনে চোখ বন্ধ অবস্থায় শুয়ে থাকতে দেখানো হয়েছে, যার নিচে ফরাসি ও ইংরেজি ভাষায় স্পষ্ট লেখা, আমরা ট্রাম্পকে হত্যা করব। এমনকি সম্প্রতি 71 বছর বয়সে মারা যাওয়া শীর্ষ মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের নাম উল্লেখ করে পরবর্তীকে লেখা আরেকটি বিলবোর্ডও তেহরানের রাস্তায় দেখা গেছে। বিশ্লেষকদের মতে পারস্য উপসাগরে আমেরিকা ও ইরানের এই চরম সামরিক বৈরিতা এখন কেবল রণক্ষেত্রের সীমানা ছাড়িয়ে এক মারাত্মক মনস্তাত্ত্বিক যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ট্রাম্পের পরিবারের উপর হওয়া এই হুমকি দুই দেশের সংঘাতকে তীব্র করে তুলেছে। যদিও ট্রাম্প ইতোমধ্যেই করা হুঁশিয়ারি দিয়েছেন যে তাকে বা তার পরিবারকে হত্যায় যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে ওয়াশিংটন অত্যন্ত কঠোর ও বিধ্বংসী সামরিক জবাব দেবে। ইরানি দ্বীপ দখলের চেষ্টা, মরণ ফাঁদে যুক্তরাষ্ট্র। ইরান কি নতুন কোনো কৌশলগত চাল চালছে? হরমুজ প্রণালীর জলরাশি উত্তাল বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ ঘিরে আবারও উকি দিচ্ছে যুদ্ধের নতুন এক আশঙ্কা। প্রশ্ন উঠেছে, যদি যুক্তরাষ্ট্র ইরানের কৌশলগত কোনো দ্বীপ দখলের চেষ্টা করে তাহলে কি বদলে যাবে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ? বিশ্লেষকদের মতে এমন পদক্ষেপ শুধু একটি সামরিক অভিযানই হবে না, বরং তা গোটা অঞ্চলকে আরও ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিতে পারে। বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী ইরানের কোনো দ্বীপ দখল করতে চাইলে যুক্তরাষ্ট্রের প্রথম লক্ষ্য হবে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেয়া। কিন্তু সেটি মোটেও সহজ কোনো কাজ নয়, কারণ ইরানের সামরিক অবকাঠামো এমনভাবে গড়ে তোলা হচ্ছে যেন একবার হামলা চালিয়েই তা পুরোপুরি ধ্বংস করা সম্ভব না হয়। নিরাপত্তা বিশ্লেষক আন্দ্রেয়াস ক্রিগের মতে ইরানের রাডার ব্যবস্থা, উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যাটারি, ড্রোন ঘাঁটি এবং বিশেষ বাহিনীর অনেক কমান্ড সেন্টার স্থানান্তরযোগ্য। এগুলোর বড় অংশই মূল ভূখণ্ডের গভীরে অথবা গোপন স্থানে অবস্থান করে। ফলে যুদ্ধ বিমান দিয়ে সাময়িকভাবে হুমকি কমানো গেলেও এই নিয়ন্ত্রণ ধরে রাখতে দীর্ঘ সময় ধরে টানা সামরিক অভিযান চালাতে হবে। এখানে সবচেয়ে বড় প্রশ্ন তুলে ধরছেন ক্রিক। তার মতে ইরানের সামুদ্রিক সক্ষমতার মূল শক্তি এসব দ্বীপ নয়, বরং মূল ভূখণ্ড থেকেই দেশটি সহজেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে পারে। অর্থাৎ দ্বীপ দখল করলেও হরমুজ প্রণালীতে ইরানের সামরিক চাপ পুরোপুরি শেষ হবে না।
আর যদি সত্যি ইরানের নৌ হুমকি স্থায়ীভাবে নিষ্ক্রিয় করতে হয় তাহলে শুধু দ্বীপ দখল করলেই চলবে না, হামলার লক্ষ্য হতে হবে দক্ষিণ অঞ্চলের বিস্তীর্ণ উপকূল। এমনকি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে স্থলভাগের দখলদারিত্ব প্রতিষ্ঠার চেষ্টাও শুরু হবে। সেক্ষেত্রে অভিযানটি আর সীমিত সামরিক পদক্ষেপ থাকবে না, বরং তার রূপ নেবে পূর্ণাঙ্গ স্থলযুদ্ধের সূচনায়। মধ্যপ্রাচ্য রাজনীতি বিশ্লেষক হাশেমি অবশ্য এমন পরিস্থিতি সম্ভাবনাকে খুবই ক্ষীণ বলে মনে করেন। তার মতে এত বড় সামরিক লক্ষ্য অর্জন করতে হলে এখনো পর্যন্ত যে ধরনের হামলা দেখা গেছে তার চেয়ে অনেক বেশি তীব্র ও দীর্ঘস্থায়ী বোমা বর্ষণ প্রয়োজন হবে। আর সেই ঝুঁকি নেয়ার মতো অবস্থানে ওয়াশিংটন আদৌ যাবে কিনা তা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন। তবে যদি এমন অভিযান বাস্তবে শুরু হয় তাহলে তার প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক এবং বিস্ফোরক। ক্রিগের আশঙ্কা যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে ইরান সরাসরি চরম উস্কানি হিসেবে দেখবে। এর জবাবে তেহরান হরমুজ প্রণালীতে আরও বেশি নৌমাইন পেতে রাখতে পারে। একই সঙ্গে বাণিজ্যিক জাহাজ, মার্কিন সামরিক ঘাঁটি এবং উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামো নতুন করে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এর প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, হরমুজ প্রণালীতে অনিশ্চয়তা তৈরি হলে আন্তর্জাতিক বাণিজ্য বড় ধরনের ধাক্কা খাবে। জাহাজ চলাচল কমে যেতে পারে, বিমা ব্যয় কয়েক গুণ বেড়ে যেতে পারে এবং পানিতে পাতা মাইন অপসারণে দীর্ঘ সময় লেগে যেতে পারে। ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও দামে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতি যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদেরও অস্বস্তিতে ফেলবে। উপসাগরীয় দেশগুলো চায় হরমুজ প্রণালী সবসময় সচল থাকুক, কিন্তু তারা একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ঘাঁটি কিংবা ইরানের পাল্টা হামলা লক্ষ্যবস্তুতে পরিণত হতেও রাজি নয়। ফলে আঞ্চলিক কূটনীতিতেও নতুন টানাপোড়েনের সৃষ্টি হতে পারে। আলোচনা বাদ দিয়ে যুদ্ধের প্রস্তুতিতে ইরান কি আলোচনার পথ ছেড়ে পুরোপুরি যুদ্ধের প্রস্তুতিতে নেমেছে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে তেহরান থেকে আসা নতুন বার্তা ঠিক এমনই ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার পরিকল্পনা নেই, সাফ জানিয়ে দিয়েছে ইরান। একই সঙ্গে তারা বলছে এখন তাদের একমাত্র অগ্রাধিকার দেশের প্রতিরক্ষা। এই ঘোষণার পর নতুন করে প্রশ্ন উঠেছে, কূটনীতির দরজা কি বন্ধ হয়ে গেল, নাকি সামনে আরও বড় সংঘাতের ইঙ্গিত লুকিয়ে আছে? তেহরানের এক অনুষ্ঠানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরার কোনো পরিকল্পনা নেই। ওয়াশিংটন যেভাবে সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করেছে তাতে সেই চুক্তিকে আর কার্যকর মনে করছে না তেহরান। তার ভাষায় একটি সমঝোতা তখনই টিকে থাকে যখন উভয় পক্ষ নিজেদের অঙ্গীকার রক্ষা করে, কিন্তু এক পক্ষ যদি শুরু থেকে প্রতিশ্রুতি ভঙ্গ করে তাহলে অন্য পক্ষ সেই বাধ্যবাধকতায় আবদ্ধ থাকে না। বাঘাইয়ের দাবি, জুনের 17 তারিখ স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রথম ধাপ থেকেই যুক্তরাষ্ট্র অসৎ আচরণ করেছে। তাই এখন ইরানও নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে সরে আসছে। অর্থাৎ আলোচনার টেবিলে নয়, এখন তেহরানের নজর নিরাপত্তা, প্রতিরক্ষা এবং সম্ভাব্য যে কোনো হামলার জবাব দেওয়ার প্রস্তুতিতে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের দাবিও সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। ওয়াশিংটন বলছে দক্ষিণ ইরানের উপকূলীয় এলাকায় চলমান হামলার মাধ্যমে তেহরানের সামরিক সক্ষমতা দুর্বল করা হচ্ছে, যাতে তারা হরমুজ প্রণালীতে জাহাজ লক্ষ্য করে অভিযান চালাতে না পারে। কিন্তু ইরানের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তেহরানের দাবি, হরমুজ প্রণালীতে চলাচল ব্যবস্থাপনায় দায়িত্ব দুই দেশের মধ্যে স্বাক্ষরিত 14 দফা সমঝোতার 5ম অনুচ্ছেদ অনুযায়ী ইরানের উপরই ন্যস্ত রয়েছে। ফলে সেই দায়িত্ব পালনকে হামলার অজুহাত বানানো গ্রহণযোগ্য নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, দেশের ভেতরে এখন সবাই যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকির বিরুদ্ধে সরকারের অবস্থানকে সমর্থন করছে। তার ভাষায়, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের জবাব সর্বোচ্চ শাস্তি দিয়েই দেবে। ইরান প্রথমেই যুক্তরাষ্ট্রের সক্ষমতাগুলো গুঁড়িয়ে দিচ্ছে। শুধু প্রতিরোধ নয়, ধাপে ধাপে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ভেঙে দিচ্ছে ইরান। একের পর এক মার্কিন ঘাঁটিতে হামলা, পাল্টা বিমান অভিযান, আর তার মধ্যেই আইআরজিসির বিস্ফোরক ঘোষণা। যুক্তরাষ্ট্র যেন ভুলেও না ভাবে এই যুদ্ধকে দীর্ঘস্থায়ী করতে পারবে। ইরানের দাবি, তারা এখন শুধু প্রতিরোধ নয়, বরং শত্রুকে একেবারে ভেতর থেকে ধ্বংস করে দেবে। তাহলে কি আরও বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে তেহরান?
ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মুহিব্বি যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করেছেন। তার ভাষায়, ওয়াশিংটনের এমন ভাবা উচিত নয় যে তারা বর্তমান সংঘাতকে দীর্ঘমেয়াদী ঘৈঞ্জু যুদ্ধে রূপ দিতে পারবে, বরং যুদ্ধের গতি এখন ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন তিনি। আইআরজিসির মুখপাত্র বলেন, ইরান এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক সামরিক অবকাঠামো ধ্বংস করার দিকে। তার দাবি, মার্কিন সামরিক সক্ষমতাকে দুর্বল করাই এই মুহূর্তে তেহরানের প্রধান লক্ষ্য, আর সেই লক্ষ্য পূরণ হওয়ার পরেই শুরু হবে অভিযানের পরবর্তী ধাপ। মুহিব্বি কি বোঝাতে চেয়েছেন পরবর্তী ধাপ বলতে সেটি স্পষ্ট করেননি, তবে তার এই মন্তব্যের পর থেকে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন ইরান হয়তো আরও বিস্তৃত সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে, আবার কেউ বলছেন এটি মূলত ওয়াশিংটনের উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোর কৌশল। জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার এবং ওমানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে গত কয়েকদিন ধরে একের পর এক হামলার দাবি করেছে ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণ উপকূলের একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে 15 জুলাইয়ের বামপুর হামলা। ইরানের দাবি, দেশটির একটি সেনা ব্যারাকে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। এই হামলার পরই প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরানের সেনাবাহিনী। তাদের ভাষায়, নিহত সেনাদের রক্তের জবাব নিশ্চিতভাবেই দেওয়া হবে। শুধু সামরিক সদস্যই নয়, আইআরজিসির মুখপাত্র দাবি করেছেন চলমান মার্কিন হামলায় এখনও পর্যন্ত 30 জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যদিও এই সংখ্যার তথ্য স্বাধীনভাবেই যাচাই করা সম্ভব হয়নি, তবে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ও হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে আরও জটিল হয়ে উঠেছে সে বিষয়ে খুব কম বিশ্লেষকই দ্বিমত পোষণ করছে। এদিকে যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান থেকে এক চুল সরছে না। ওয়াশিংটন বলছে এই অঞ্চলে তাদের সামরিক অভিযান চলবে এবং প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ফলে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা যতটা সামনে আসছিল, বাস্তব পরিস্থিতি যেন ঠিক ততটাই আবার যুদ্ধের দিকে ঝুঁকে পড়ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আইআরজিসি যে পরবর্তী ধাপের কথা বলছে সেটি কি? আরও বড় হামলা নাকি সম্পূর্ণ নতুন কোনো সামরিক কৌশল? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।